আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইফন এবং এর কার্যনীতি। তো তোমরা দেখবে অনেকেই যারা বিশেষ করে কেরোসিন তেল আনতে গেছো রেশনের দোকানে, যে বড় ড্রাম থেকে কীভাবে ছোট পাত্রে কেরোসিন তেলকে বের করে। কখনো কিন্তু বড় ড্রামটিকে কাত করে ঢালা হয় না, এটা বেশ কঠিন কাজ। প্রথমত বড় ড্রামটি খুব ভারী এবং এটিকে হেলাতে গিয়ে পুরো তেলটি হয়তো পড়ে যেতে পারে, তাই এখানে একটি পাইপ তারা ব্যবহার করে ছোট পাত্রে তেলকে ঢেলে নেওয়ার জন্য। এই জন্য কিন্তু কোনো পাম্প লাগে না, নিজে থেকেই এসে পড়ে। এই ব্যবস্থাটার নামই হলো সাইফন, অর্থাৎ যে ব্যবস্থার সাহায্যে কোনো একটি উঁচু পাত্র থেকে তরলকে নাড়াচাড়া না করে, অর্থাৎ না ঢেলে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে আনা হয়। শর্ত কি না, যে পাত্র থেকে তরলকে আমরা স্থানান্তরিত করব সেটি উঁচুতে থাকতে হবে। এই ব্যবস্থাটার নামই হলো সাইফন, অর্থাৎ সাইফন একটি ব্যবস্থার নাম। এবার আমরা বোঝার চেষ্টা করব সাইফন কিভাবে কাজ করে। দেখো, আমি একটা পাত্র এখানে এঁকে নিয়েছি। এটি তুলনামূলক উঁচুতে আছে অপর পাত্রের তুলনায়। এটা উঁচুতে এই পাত্রটি আছে। এখান থেকে একটা পাইপ এইখানে রাখা একটা ছোট পাত্র অপেক্ষাকৃত নিচুতে এই পাত্রের মধ্যে এসে পড়ছে। এখানে এটা তরল তল, এই তরলকে আমরা স্থানান্তরিত করছি এখানে। মনে করি এখানে তরল তলটি হলো এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, নলের ভেতরে তরলে সি, একই অনুভূমিক রেখা এই বি, একই অনুভূমিক রেখা এখানে সি, এবং নিচে এই তরল তলে ডি। মনে করি এটা এম পাত্র, এটা এন পাত্র। এই যে তরল তল থেকে এই বি বিন্দুর উচ্চতা মনে করলাম H1, এবং এই তরল তল থেকে ডি বিন্দু তরল তল থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতাটাকে মনে করলাম H2, একেবারে তরল তল পর্যন্ত। তাহলে দেখো, আমরা কি বের করব, সাইফনের কার্যনীতি। সাইফন কিভাবে কাজ করে, সাইফনের কার্যনীতি। তাহলে আমরা কি ধরে নিয়েছি, এখানে এ ও ডি বিন্দু যথাক্রমে এম এবং এন পাত্রের তরল তলে অবস্থিত। আমরা ছবিতে এঁকে নিয়েছি এ এবং ডি বিন্দু এম এবং এন পাত্রের তরল তলে অবস্থিত। সাইফনের একই অনুভূমিক রেখায় নলের
ভেতরের তরলের মধ্যে বি ও সি দুটি বিন্দু। বি ও সি নলের ভেতরে এই তরলে একই অনুভূমিক রেখাতে বি এবং সি এই দুটো বিন্দু। অর্থাৎ আমাদের এখানে কি দেখাতে হবে, তরল বি থেকে সি এর দিকে যাবে, কখনোই সি থেকে বি এর দিকে নয়। তাহলে বি থেকে সি এর দিকে যেতে হলে বি বিন্দুতে চাপ, তরলের চাপ সেই বিন্দুর তুলনায় বেশি হতে হবে। তাহলে বি বিন্দুতে তরলের চাপ বেশি হলে তরল উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে এবং সি বিন্দু থেকে এন পাত্রে স্থানান্তরিত হবে। এখানে দেখো এ এবং ডি বিন্দুতে দুটো পাত্রের তরল তলে বায়ুমণ্ডলের চাপ কিন্তু সমান। বায়ুমণ্ডল দুটো জায়গাতে একই চাপ প্রয়োগ করেছে, বায়ুমণ্ডলের চাপ সমান। তাহলে আমরা এখন দেখাবো, দেখো এ এবং ডি বিন্দুতে বায়ুমণ্ডল কিন্তু একই চাপ প্রয়োগ করেছে। আমাদের বি এবং সি এই দুটো বিন্দুতে চাপের মান কত বের করব। আমরা দেখাবো বি বিন্দুতে চাপ বেশি, সি বিন্দুতে চাপ কম, তাই বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে তরল প্রবাহিত হবে। তাহলে বের করছি, বি বিন্দুতে সাইফনের তরলের চাপ সমান কি, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস এ বি তরল স্তম্ভের চাপ। কেন না, বায়ুমণ্ডল এখানে চাপ প্রয়োগ করেছে তরলের উপর, সেই তরলের ভিতর দিয়ে পাইপের ভেতরের তরলেও চাপ প্রয়োগ হচ্ছে, বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করছে সেই একই চাপ, এবং মাইনাস করলাম এ বি তরল স্তম্ভের চাপ। এ বি তরল স্তম্ভ একটা চাপ প্রয়োগ করছে, সেটা নিচের দিকে, তাহলে বায়ুমণ্ডলের চাপকে এ বি তরল স্তম্ভের চাপ কিছুটা প্রশমিত করছে, বাকি চাপটা কিন্তু এই বি বিন্দুতে কার্যকরী। এখন বায়ুমণ্ডলের চাপ আমরা মনে করলাম বায়ুমণ্ডলের চাপ হলো পি, এ বি তরল স্তম্ভের চাপ। এবারে তরল স্তম্ভের চাপ দেখো, আমরা তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়ের সময় বলেছিলাম আগের ভিডিওতে যে তরলের ভেতরে বা তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ সমান এইচ ডিজি। এইচ হচ্ছে উচ্চতা, ডি হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে এইচ হচ্ছে H1। কেন না, আমরা উচ্চতাটা এই বি স্তম্ভের উচ্চতা আমরা ধরে নিয়েছি H1, তাহলে H1 ডিজি। এখানে তোমরা উল্লেখ করে দিতে পারো ডি সমান তরলের ঘনত্ব, H1 সমান তরল পৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা, আর জি ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা বি বিন্দুতে চাপ বের করলাম কি না, বায়ুমণ্ডলের চাপ পি মাইনাস H1 ডিজি। এখন দেখো সি বিন্দুতে চাপ, সি বিন্দুতে সাইফনের তরলের চাপ সমান কি, এখানেও বায়ুমণ্ডলীয় চাপ যেটা হচ্ছে পি মাইনাস এখানে তরল স্তম্ভ হচ্ছে এই সি ডি, সি থেকে ডি পর্যন্ত এই তরল স্তম্ভের চাপ, তাহলে এখানে উচ্চতাটা হচ্ছে H2, তাহলে H2 ডিজি একেবারে লিখে দিলাম। এখানে ডি দেখো একই তরল, ওই জন্য ঘনত্ব তরলে একই তরল বলে তরলের ঘনত্ব ডি রেখেছি, অভিকর্ষ ত্বরণ উভয়ের ক্ষেত্রে একই, ওই জন্য জি, শুধুমাত্র উচ্চতাটা পরিবর্তন হয়ে গেছে। H2টা কি হয়েছে, তরল পৃষ্ঠ থেকে H2 মানে হলো তরল পৃষ্ঠ থেকে সি বিন্দুর উচ্চতা,
বাকি দুটো একই আছে, লেখার দরকার নেই। তাহলে আমরা দেখো এখানে পেয়েছি বি বিন্দুতে চাপের রাশিমালা পেলাম, সি বিন্দুতে চাপের রাশিমালা পেলাম। এখানে দেখো এইচ এবং H1 এবং H2 এই দুটোর মধ্যে কে বড়? যেহেতু H1 এর থেকে H2 বড়, H1 লেস দ্যান H2, তাহলে H1 এর থেকে H2 বড়, অর্থাৎ ডিজি একই আছে, শুধু H1 আর H2 এর মধ্যে তফাৎ। H1 এর মান কম, H2 এর মান বেশি, অর্থাৎ এদের গুণফলটা H2 ডিজি এর মান বেশি, H1 ডিজি এর মান কম। তাহলে একই সংখ্যা থেকে কম সংখ্যা বিয়োগ, একই সংখ্যা থেকে বেশি সংখ্যা বিয়োগ, যেটা বেশি সংখ্যা বিয়োগ হবে বিয়োগফলের মান কমে যাবে, কম সংখ্যা বিয়োগ হচ্ছে তার তুলনায়। অর্থাৎ চাপের দিক দিয়ে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে এই যে P মাইনাস H1 ডিজি এই চাপটা কিন্তু বেশি। অতএব আমরা লিখব P মাইনাস H1 ডিজি এই চাপ গ্রেটার দেন P মাইনাস H2 ডিজি, এই চাপের থেকে বেশি। তাহলে দেখো বি বিন্দুতে চাপ আমরা পেয়ে গেলাম বেশি, সি বিন্দুতে চাপ পি বিন্দুর তুলনায় কম। লিখছি, অর্থাৎ সি বিন্দুর যে বি বিন্দুতে চাপ বেশি, সুতরাং তরল সর্বদা বি থেকে সি বিন্দুতে যাবে। অর্থাৎ এম পাত্র থেকে এন পাত্রে স্থানান্তরিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বি বিন্দুতে চাপ বেশি হওয়ার জন্য বি থেকে সি বিন্দুর দিকে তরল প্রবাহিত হবে এবং সি বিন্দু থেকে এন পাত্রে তরল স্থানান্তরিত হবে। এটাই সাইফনের কার্যনীতি। প্র্যাকটিস করবে তোমরা।